সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। আপনাদের ইন্ডিয়ার মুসলমানরা বিড়ি ঠিক খায় না, সব আমাদের বাংলাদেশের মুসলমানেরা খায়। ইন্ডিয়ার মুসলমানরা খুব ভালো, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানেরা বিড়ি ঠিক খায় না, খায় যা সব আমাদের বাংলাদেশে। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা জোরে বলেন। আমি আপনাদের কথা বলছি না, আমাদের বাংলাদেশের কথা বলছি। ওয়াজ মাহফিলের মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু নাচ গান হলে, যাত্রা হলে সেখানে টিকিট দিয়েও মানুষ ধরে রাখা যায় না। ইন্ডিয়ার মুসলমানরা আবার গান বাজনা শোনে না, এরা শুধু ওয়াজই শোনে। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার গাজাই মারে টান। আপনাদের দিকে গাজা ঠাজা খায় না মনে হয়? এসব ওই কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে পাচার হয়, আর বাংলাদেশের মুসলমানরা সারাদিন শুধু গাজা টানে। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার গাজাই মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আজকে শুধু আমরা নামে মুসলমান হওয়ার কারণে গোটা পৃথিবীর বুকে আজকে আমরা মার খাচ্ছি। অথচ মুসলমান ভাইরা আমার, এই মুসলমানদের চরিত্র কেমন ছিল, এই মুসলমানদের আদর্শ কেমন ছিল, এই মুসলমানদের আখলাক কেমন ছিল, চলুন ইতিহাসের পাতা থেকে আরেকটু নজর বুলিয়ে আসি। মদিনা থেকে প্রায় 350 কিলোমিটার দূর, সেখান থেকে একজন যুবক বের হয়েছে মদিনার উদ্দেশ্যে। প্রতিমধ্যে 150 কিলোমিটার পথ অতিক্রম করার পরে যুবক ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল। মনে মনে সে একটা খেজুর বাগান তালাশ করতেছিল। কিছু দূর যেতে না যেতে সে একটা খেজুর বাগান পেয়ে গেল। একটা খেজুর গাছের সাথে তার উটটাকে বাঁধলো এবং সেখানে সে শুয়ে পড়ল। মুসলমান ভাইরা আমার, এই যুবক যখন ঘুমিয়ে পড়ল, উটের রশি যখন বেঁধেছিল তাড়াহুড়া করে বাঁধার কারণে উটের রশি হয়ে গেল ঢিলা। আর উটের স্বভাব জাত অনুযায়ী যখন গাভাতি পশুর স্বভাব হলো, গরু ছাগল ভেড়া বকরি উট এরা একটু হাঁটা চলা করে, নড়াচড়া করে। উটের তার স্বভাব জাত অনুযায়ী উট হাঁটা চলা করতে লাগলো, নড়াচড়া করতে লাগলো। কিছুক্ষণ পরে উটের রশি খুলে গেল। উটের রশি যখন খুলে গেল, পাশেই নতুন খেজুর গাছের চারা দেওয়া হয়েছে। সেই খেজুর বাগানের চারা গাছের ভিতর দিয়ে উট এলো পাতাড়ি চলাফেরা করতে লাগলো। আর উট এলো পাতাড়ি চলাফেরা করার কারণে উটের পায়ে পিষ্ট হয়ে নতুন খেজুর গাছের চারাগুলো মারা যাচ্ছিল। এই সময় খেজুর বাগানের যে মালিক, একজন বৃদ্ধ, সে আসলো তার খেজুর বাগান দেখার জন্য। এসে দেখে উটের পায়ে পিষ্ট হয়ে তার খেজুর গাছের চারাগুলো মারা যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, এই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না, নড়াচড়া করতে পারে না। তাই সে কিছু ঢিলা হাতে নিয়ে উটটাকে সেই বাগান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। ঢিলা মারতে মারতে একটা পর্যায়ে এমন
একটা ঢিলা সে হাতে নিল, যেই ঢিলাটা ছিল ভারী পাথরে এবং তার আগা ছিল ঝুলন্ত এবং ধারালো। এই ভারী ধারালো পাথরটা যখন সে ওই উটের দিকে ছুঁড়ে মারলো, বিদ্ধ হবে না তো হবে, সরাসরি গিয়ে উটের মাথায় বিদ্ধ হলো। আর উটের মাথার খুলি ভেঙে প্রচন্ড রক্ত খনন হতে লাগলো। রক্ত খনন হতে হতে একটা পর্যায়ে উট মারা গেল। এর কিছুক্ষণ পরে উটের মালিক যুবকের ঘুম ভেঙে গেল। যুবক উঠে দেখে তার উট নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা খেজুর বাগানের চারা বাগানের ভিতরে তার উট মরে পড়ে আছে, আর পাশেই একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। যুবক এই বৃদ্ধকে ডাক দিয়ে বলল, আমার উটটাকে কে মেরেছে? বৃদ্ধ বলল, আমি মেরেছি। মুসলমান ভাইরা আমার, এই উটের মালিক এই যুবক দীর্ঘ 150 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছে, ক্লান্ত শ্রান্ত ছিল, আবার ঘুম থেকে উঠেছে। সাধারণত মানুষ ঘুম থেকে উঠলে মানুষের মেজাজ একটু খারাপ হয়, তাই এই যুবকেরও মেজাজ একটু খারাপ ছিল। এই যুবক আচ্ছা মতো এই বৃদ্ধকে পেটানে দিল। বৃদ্ধ এই যুবকের মার সহ্য করতে পারল না। কিছুক্ষণ পরে এই বৃদ্ধ মারা গেল। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ যখন মারা গেল তখন যুবকের ভিতরে অনুশোচনা হলো, এটা আমি কি করলাম? আমি একজন মানুষকে মেরে ফেললাম, আমি একজন হত্যাকারী, জাহান্নামের আসামি হয়ে গেলাম। নিজের পাপের প্রতি তার অনুশোচনা হলো, তাই ওখান থেকে তার পালানোর সুযোগ থাকা সত্ত্বেও এই যুবক ওখান থেকে পালালো না। এই বৃদ্ধের লাশ সামনে নিয়ে সেখানেই বসে রইল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত যখন হয়ে গেল, এই বৃদ্ধ মানুষটা যখন বাড়িতে ফিরল না, এই বৃদ্ধের 2 জন পুত্র সন্তান ছিল। তাদের বাবা যখন বাড়িতে ফিরল না, তাদের পিতার খোঁজে তারা বাগানে আসলো। এসে দেখে তাদের পিতার লাশ পড়ে আছে, আর তার পাশেই একজন যুবক বসে আছে। এই যুবককে দেখে এই বৃদ্ধের সন্তানদের কোনো সন্দেহ হয় নাই, কারণ মানুষ যদি কোনো মানুষকে মেরে ফেলে সেখানে তো সে বসে থাকবে না, বরং সেখান থেকে সে পালিয়ে যাবে। তাই তারা এই যুবকের কাছে জিজ্ঞাসা করলো, আমাদের পিতাকে কে মেরেছে? বলল, আমি মেরেছি। যুবক বলল, যুবকরা ডাক দিয়ে বলল, তুমি মেরেছো, আবার এখানেই বসে আছো, চাও নাই কেন? যুবক ডাক দিয়ে বলল, আমি একজন হত্যাকারী, জাহান্নামের আসামি, নিজের পাপের বোঝা নিয়ে পালাতে চাই না। আমি নিজেকে পাপ মোচন করতে চাই, নিজেকে পবিত্র করতে চাই। মুসলমান ভাইরা আমার, তারা মনে করলো এই যুবক তো বড় ভালো মানুষ, কিন্তু যেহেতু তাদের পিতাকে হত্যা করেছে তাই তাদের মাথায় রাগ উঠে গেল। তাই তাদের পিতার দাফন কাফন জানাজা সম্পন্ন করার পরে, কবর দেওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এই যুবককে নিয়ে গিয়ে মামলা দায়ের করলো। ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমাদের পিতাকে এই যুবক হত্যা করেছে। মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলল, ও যুবক, এই 2 ভাই তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি তোমাদের পিতাকে হত্যা করেছো। এই অভিযোগ কি সত্য নাকি? যুবক বলল, হ্যাঁ, এই অভিযোগ সত্য। আমিরুল মুমিনিন হযরত ওমর যুবককে বলল, ও যুবক, তুমি কেন তাদের পিতাকে হত্যা করেছো? যুবক বলল, আমার উট মেরে ফেলেছে, আমি ঘুম থেকে উঠেছিলাম, আমার মেজাজ ভালো ছিল না, তাই আমি বৃদ্ধকে একটু মার দিতে চেয়েছিলাম, কিন্তু বৃদ্ধ আমার মার সহ্য করতে পারে নাই, আমার অজান্তেই এই বৃদ্ধ মারা গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। হুজুর, তোমার উট হত্যা করেছে, তুমি তোমার উটের বদলে উট পেয়ে যেতে, কিন্তু একজন মানুষকে তুমি কেন হত্যা করতে গেলে?
যেহেতু তুমি তাকে হত্যা করেই ফেলেছো, এখন তো তার জায়গায় তোমাকে হত্যা করা হবে। মুসলমান ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের উপরে মৃত্যুদণ্ডের আদেশ জারি করে দিলেন। জান্নাত যখন এই যুবককে হত্যা করতে যাবে, এই যুবকের উপর যখন মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু